আজ আমি যে সময়ের গল্পের কথা বলছি, তখন বাড়িতে বাড়িতে টেলিফোন প্রচলিত হয়নি। আর গ্রামগঞ্জের টেলিফোনের নাম শুনেছি কি ও সন্দেহ। তখন আবার খবরের কাগজটুকুই ভরসা ছিল। তবে সেটা আমার তত বেশি পড়ার সময় হয়ে উঠত না। আমি তখন কলকাতায় এক গ্যারেজে কাজ করতাম। আমি একটি ছোট্ট ঘরে থাকতাম, খাওয়া দাওয়া সেখানে করতাম। বাড়ির সাথে চিঠিপত্রে যোগাযোগ হয়। বছরে 3 থেকে 4 বার বাড়িতে ঘুরে আসে। বাড়িতে বউ, বাচ্চা, বাবা মা সবাই আছে। কতদিন হয়ে গেল তাদের মুখ এখনো দেখা হয়নি। তাই আজ বাড়ি ফিরছি সবার সাথে দেখা করতে। আজ সকাল থেকে আকাশ কালো মেঘে আচ্ছন্ন, মুষলধারা বৃষ্টি হচ্ছে। বেলা দ্বীপ্রহরের সময় বাস থেকে আমি নেমে পড়লাম। কাদা মাখা মেঠো পথ দিয়ে আমি হাঁটতে থাকলাম। সারাদিন বৃষ্টি হয়েই চলেছে, কারণ এখন বর্ষাকাল। আমাদের গ্রামের নাম শান্তিপুর। সেখানে কোনো বিদ্যুৎ বাতি বা যে কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখনও এসে পৌঁছায়নি। প্রথমে ট্রেনে, তারপরে বাস সহযোগে আসতে হয়। বাস থেকে নেমে 6 কিলোমিটার হাঁটলেই আমাদের গ্রাম। আমি ছাতা মাথায় দিয়ে গাঁয়ের দিকে হাঁটতে লাগলাম। প্রায় 3 থেকে 4 মাস পর গ্রামে ফিরছি। সারা বছর শহরে থাকার ফলে গাঁয়ের এই কদিনের ছুটিটা খুব ভালো লাগে আমার। ঘরে গরুর দুধ, খেতে চাষ করা মোটা চালের ভাত, আর দাবায় বসে বাতাস খাওয়া খুব ভালো লাগে আমার। আমাদের গাঁয়ের ভিতরে একটি চা দোকান ছিল। সেখানটায় সকলেই আমরা আড্ডা মারতাম। আমার অনেক সাথী ছিল। তারা এখন কি করছে, কেমন আছে, অনেক দিন তাদের সাথে যোগাযোগ হয়নি। এবারে ভাবছি সকলের সাথে দেখা করে আসব। আর এই কাকার দোকান ছিল আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। আমি ভাবছি সকলেই যদি সবাই একসাথে থাকতাম, তাহলে চা খাওয়ার আমেজটা সম্পূর্ণ আলাদা হয়ে উঠত। এই ভেবে আমি বসলাম। কাকা, কেমন আছো তুমি? ভালো আছো তো? অনেক দিন পর তোমার দোকানে চা খাওয়া বলে বসলাম। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কাকা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার দোকানে বেশ কিছু বছর আগে চা খেতে আসতাম। না বাবা, আমি ঠিক চিনতে পারছি না। তুমি কোথা থেকে আসছো? এখন কি করো? কোথায় থাকো? কাকা, আগে 1 কাপ গরম চা দাও। খেতে খেতে সব কথা খুলে বলছি তোমার। আমি হচ্ছে রতন মোড়লের ছেলে। কলকাতায় এক গ্যারেজে কাজ করি। আজই বাড়ি ফিরলাম। ও, তাহলে তুমি রতনদার ছেলে? এনার ছেলে মনে হয় কিছুই জানে না। থাক, বলবো না। অনেক দিন পর বাড়ি ফিরলাম। মন উতলা হয়ে পড়েছে, বুঝলে কাকু। তাই বাড়ি চললাম। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও বাবা। ছেলেটাকে সব কথা বললে মনে হয় ভালো হতো, কিন্তু শুনলে ছেলেটা মনে হয় দুঃখ পাবে। থাক, ছেলেটাকে আর দুঃখ দেব না। আমি চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে শুনতে পেলাম অধূরে বাঁশবনের মাথায় বাজ পড়ছে। একটানা বর্ষণের শব্দের মধ্যেও কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে। বর্ষার অন্তিম পর্যায়ে এসেও আকাশ যেন তার জল ঢেলে দিচ্ছে এই বসুন্ধরার ওপরে। বাড়ির উঠানে দেখলাম সবুজ হয়ে শ্যাওলা জন্মেছে। সবাই গেল কোথায়? কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। সবাই গেলে কোথায়? শুনতে পাচ্ছ? আমি বাড়িতে এসছি। মা, মনে হয় মাঠে গিয়েছে। ও মা, ও বাবা, কোথায় গেলে তোমরা সব? আমি এসছি, তোমরা বাইরের দিকে বেরোও তো। বাড়িতে মনে হয় কেউ নেই। মা, বাবা, বউ, বাচ্চা সব কোথায় গেল? অনেক দূর থেকে বাড়ি ফিরেছি, শরীর খুব ক্লান্ত। ভাবলাম একটু শুয়ে ঘুমিয়ে নিই। এ বাবা, তুই কখন এসছিস বাবা?
মনে হয় মা ডাকছে না? খোকা, অনেক রাত হয়ে গিয়েছে, এবার দুমুঠো খেয়ে নিবি চ বাবা। ও মা, অনেকক্ষণ ধরে ডাকছিলাম তোমাদেরকে। তোমরা কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? আমরা ভালো নেই রে বাবা, অনেক দিন ধরে তোর পথ চেয়ে বসে আছি সকলে মিলে। ও মা, তোমার কোমরের ব্যথা এখন কেমন আছে? আমি কলকাতা থেকে তোমার জন্যে একটা মালিশ নিয়ে এসেছি। ওসব কথা থাক, অনেক দূর থেকে এসেছিস, এবার দুটো ভাত খেয়ে নিবি চ। ও মা, বাবা ভালো আছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায় বলো তো? সোনালি, তুমি শুনতে পাচ্ছ? অনেক দিন পরে এলাম, আমার সঙ্গে কথা বলো। একবার এদিকে ঘুরে তাকাও, শুনতে পাচ্ছ তুমি? যেই না তাকালো, চোখ লাল টক টক করছে। ভয়ে আমি দৌড়ে উঠানের দিকে নেমে এলাম। বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা এই রকম করছো কেন? আমরা এক বজ্রাপাতে সবাই মিলে মারা গিয়েছি বাবা। তোরই পথ চেয়ে বসে আছি, কবে তোর দেখা পাই। আয় বাবা, দুটো ভাত খেয়ে যা বাবা, প্রণাম করে নিস বাবা। এমন সময় আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কোনো রকমে ওখান থেকে বাড়ি এলাম। ছুটতে ছুটতে মাতালের মতন হয়ে গিয়েছি আমি। ভাবছি আমার পরিবারের সাথে এ কী হয়ে গিয়েছে, আমি তো কিছুই জানতেই পারিনি। পিছন থেকে বাবা কড়কড় শব্দে আমাকে ডাকছে, আয় বাবা, দুটো ভাত খেয়ে যা বাবা, অনেক দিন পরে তুই এসছিস, ওরম করিনিস বাবা। আমি মাতালের মতো হয়ে ছুটতে লাগলাম। ভাবছি এ কি হলো আমার সাথে। আমার বউ, বাচ্চা, বাবা মা সব হারিয়ে ফেললাম। আমার মাথায় তখন একটাই ভাবনা যে আমি এদের হাত থেকে কিভাবে বাঁচব। কিন্তু আমার পরিবার আমাকে ছাড়ছে না। অবশেষে আমি একটা বাড়ির সামনে এসে জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরল। আমি দেখলাম এক ভদ্রলোক আমার পাশে বসে রয়েছে। এখন বাবা তুমি কেমন আছো? ভালো আছো তো? রাস্তায় পড়ে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি ছুটতে ছুটতে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমার কিছু মনে নেই। কেন অজ্ঞান হয়ে পড়ে গেছিলে? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? কিছুই তো জানি না। আমার সপরিবার বজ্রপাতে মৃত্যু হয়ে গিয়েছে, সেই দেখে ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তুমি তাহলে পাশের পাড়ায় রতন মোড়লের ছেলে? ওরা তো সবাই মিলে বজ্র সহকারে মৃত্যু ঘটে যায়। আমি আর ভদ্রলোকটিকে কিছুই বললাম না। ভাবলাম যা হওয়ার তা হয়ে গিয়েছে। সকলের আত্মার শান্তির জন্যে কাজ করে কলকাতায় ফিরে যাব। ভাবলাম আমার ভাগ্যে এই লেখা ছিল। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।